এখন বাজে 12:41। শুয়েছি তখন 11:30 থেকে শুয়েছি। দুধ খাওয়াতে গেলাম, কিছুতেই খেলো না। তো যতবার গলায় কাপড় দিয়ে দিচ্ছি দুধ খাওয়াবো বলে, ততবার কাঁদছে। আর এখন কি করছে দেখবে? সোনা, ও সোনা, তুমি ঘুমাবে না? সোনা পাখি, ও সোনা পাখি, ও সোনা পাখি, দেখো চোখে কি ঘুম আছে? এই করে বেড়াচ্ছে। জানালা হেলান দিয়ে বসে থাকি। আমি যদি ঘুমাই তাহলে আমার চুল টেনে টেনে আমাকে ঘুম ভাঙিয়ে দেবে। ঘুমাতেই দেবে না। ও যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আমাকে ঘুমাতে দেবে না। কী করবো? এই যে বসে রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। কালকে অনেক রাত্রেবেলা শুয়েছি। তো যাই হোক, এখন শাক ঠাকুমা এসেছে শাক দিতে, আর আমি এখান থেকে নিচ্ছি ব্রাহ্মণী শাক। কলমি শাকও ঠাকুমার কাছে থাকে, তারপর কাঁটা কুলপি শাক থাকে, কিন্তু আমি এখন ব্রাহ্মণী শাক নিই। কারণ কেন বলো তো, শাশুড়িমা বারণ করেছে যে কলমি শাক না নিতে, কারণ কলমি শাকে নাকি এখন বর্ষার সময় খায় না। তো যাই হোক, তারপরে এখানে দেখো আমি নারকেল ফাটাচ্ছি। না, কোনো কিছু বানাবো বলে কিন্তু ফাটাচ্ছি না, এমনি খাওয়ার জন্য ফাটাচ্ছি। এটা আমাদের গাছের নারকেল। তো আর আমার নারকেল খেতে না আমি ভীষণ ভালো লাগে। তো এখন আর খাওয়া হয় না, এখন সেইভাবে গাছে তো আর হয় না, আর আমিও সেভাবে গাছের নারকেল পেয়ে উঠি না। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিনে আনলে খাওয়া হয়। আমার সোনামা হওয়ার পর থেকে আর নিয়ে আসা হয় না। তো তোমাদের দাদাভাই এদিনকেও ভুলেও গেছে, বলছিল যে এনে দেবে। আমি অনেক দিন ধরে বলছি একটু নারকেল খাবো। আমার নারকেল খেতে যে কী ভালো লাগে আমি নিজেও জানি না, মানে এত বেশি ভালোবাসি। তো ওই জন্য আর কি। তো এই দেখো, নারকেলের মধ্যে দুটো দাগ দিয়ে দিলাম। আর এখানে পাস্তা নিয়ে নিয়েছি সন্ধেবেলা টিফিন বানানোর জন্য। আজকে টিফিনটা শাশুড়ি মায়ের জন্য মানে শাশুড়ি মা বলছিল যে পাস্তা খাবে, তো কোনো দিনও বলে না, আর খেতেও চায় না। আজকে হঠাৎ কি মনে হয়েছে, বলছে যে তুমি একটু পাস্তা বানাবে, আমি পাস্তা খাবো। তো আমি বললাম যে হ্যাঁ বানাবো, কেন বানাবো না। তো ওই জন্য আর কি বানাচ্ছি। খুব বেশি বানাবো না, অল্প করেই বানাবো, কারণ এখন রাত্রি প্রায় কটা বাজে বলো তো? 8টা বাজে। তো এখন যদি পাস্তা খাই তাহলে রাত্রেবেলা আর ভাত খাওয়ার হবে না, ইচ্ছে হবে না। তো ওই কারণে অল্প অল্প করে নিচ্ছি। এই যে পাস্তাটা নিয়েছি, এটা এই গরম জলের মধ্যে দিয়ে দেবো, এটা করে সিদ্ধ হবে। আর ওদিকে আমি আলু কাটবো। ওদিকে পাস্তাটা সিদ্ধ হোক, আর এদিকে ভাবছি আজকে একটুখানি আলু দিয়ে করবো। অন্যদিন শুধু শুধু করি, তো আজকে একটুখানি আলু দেবো ভাবছি। আলু দিলে টেস্টটা আবার অন্যরকম হয়। তো এদিকে দেখো আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি বেসিনের মধ্যে ঝুড়ি দিয়ে তার মধ্যে পাস্তাটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা জলে আমি ধুয়ে নেবো। আমি চাউমিনটাতে না এরকম করি, মানে চাউমিন সিদ্ধ করে জল দিয়ে এরকমভাবে ধুয়ে নিলে কি হয়, তোমার ছাড়া ছাড়া হয়, জোড়া জোড়া লেগে যায় না। পাস্তার ক্ষেত্রে যদিও সেটা হয় না, না ধুলেও হয়ে যায়, তবে নিয়েছি ধুয়ে, ওই যে অভ্যেস। তো এই যে আলু কেটে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি। আলু ভাজাটা করে নেবো। আর আজকের আলুগুলো একটু মোটা মোটা করে দিয়েছি, কারণ পাস্তাটা যেহেতু মোটা মোটা টাইপের, ওই জন্য আলুটাও মোটা করে দিয়েছি। বলো হাই, বলো আমি তুমি করছি। হ্যাঁ, বলো হাই।
সোনামা ছিল এতক্ষণ দিদির কাছে, তারপরে আমার কোলে আসার জন্য একটু কান্নাকাটি করছিল, ওই জন্য ওকে কোলে নিয়েছি, কোলে নিয়ে এটা রান্না করেছি, তো ওই জন্য ভালো করে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো যাই হোক, পাস্তাটা আমার রেডি হয়ে গেছে রান্না। আর এখন আমি সবাইকে দেবো, মানে শাশুড়ি মায়ের জন্য আলাদা করে আগে থেকে তুলে নিয়েছি। এবার এই পাস্তাটা আমি আর আমার দেওর সমান ভাগে ভাগ করে খাবো।